মার্ক্সবাদীরা আইন বলতে কী বোঝেন? মার্ক্সবাদীদের মতে আইন হলো সমাজে অর্থনৈতিক দিক থেকে ক্ষমতাসম্পন্ন এবং প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থ রক্ষার উদ্দেশ্যে ক্ষমতাহীন শ্রেণীর ওপর সচেতনভাবে প্রযুক্ত বিধিনিষেধ। অর্থাৎ মার্ক্সবাদীদের মতে আইন কোনো যুক্তিযুক্ত, ঐতিহাসিক, সামাজিক বা আকস্মিক পদ্ধতিতে সৃষ্ট নয়, তা সচেতনভাবে প্রযুক্ত। অধ্যাপক ল্যাস্কি এই মতবাদ স্বীকার করে বলেছেন যে অর্থনৈতিক দিক থেকে যারা ক্ষমতা ও সম্পদের অধিকারী শ্রেণী, আইনের আবরণের ভেতর দিয়ে তাদেরই স্বার্থ রক্ষা করা হয়। ভিশিনস্কির মতে আইন হলো সেই সব আচরণবিধি যা সমাজের প্রতিপত্তিশালী শ্রেণীর ইচ্ছার প্রকাশ মাত্র। ভি তুমানভ তার লেখা ডাজ মার্ক্সিজম আন্ডার এস্টিমেট ল নামক প্রবন্ধে বলেছেন, আইন হলো এমন একটি বিশেষ সামাজিক অভিব্যক্তি যার প্রধান লক্ষ্য সামাজিক সম্পর্কগুলির ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ রচনা করা এবং মানুষের কর্মকে প্রভাবিত করা। এঙ্গেলস মন্তব্য করেছেন, যেসব ব্যক্তি শাসন করে তারা কেবল রাষ্ট্রের মাধ্যমে নিজেদের ক্ষমতা সংগঠিত করে না, তারা নিজেদের ইচ্ছাকেই সার্বজনীন ইচ্ছা হিসেবে অর্থাৎ রাষ্ট্রীয় ইচ্ছা বা আইন হিসেবে